আমাদের মাঝে নবীকে যখন দেখবো তার চেহারায় দাঁড়িয়ে আমার চেহারায় দাঁড়িয়ে নাই, নবীর কলিজায় কষ্ট লাগিয়া যাবে, আমার লজ্জায় মাথা নত হয়ে যাবে। মন কি বুঝে মন, কিয়ামতের মধ্যে আমার নবীকে আমি কষ্ট দেব না, লজ্জায় মাথা নত করব না, আমি দাঁড়িয়ে আর কাটবো না। যখন আমার নবী বলবে ও জালেমরা তোদের জন্য এত কষ্ট আমি করছি, আমি সিজদায় গেছি, উটের নারী বুড়ি আমার মাথার উপর চাপাইয়া দিছে, আমি তাইবে দাওয়াত দেওয়ার জন্য গেছি, আমাকে পাথর মারিয়া রক্তাক্ত করিয়া ভালাইছে, আমি দিনের দাওয়াত দিতে গিয়া শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর আমাকে আটকে রাখছে, আমি দাওয়াত দিতে গিয়া ওহুদের ময়দানে দান শহীদ করিয়া ভালাইছি, এই দাওয়াত দিতে গিয়া আমি খন্দকের ময়দানে পেটের মধ্যে পাথর বাঁধছি, এই দাওয়াত দিতে গিয়া আমার নিজের ঘর ছাড়িয়া আমি হিজরত করতে বাধ্য হয়েছি। তোরা সেই দিনকে কি করছো, সেই দিনকে কি করছো আল্লাহ, ও বাবারা আজকের দিনে নিয়ত করে সবাইকে দাওয়াত দেব, আমার বন্ধুকে নামাজি বানাবার চেষ্টা করব, আমার বন্ধুকে রোজাদার বানাবার চেষ্টা, আমার বন্ধুকে আমি দাঁড়িয়ে রাখাবার ব্যবস্থা করব। আমি যেন কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে গর্ব করব, ইয়া নবী আল্লাহ আমি দাওয়াত দিয়ে এত মানুষকে নামাজি বানায়া দিছি আল্লাহ, ইয়া নবী আল্লাহ আমি দাওয়াত দিয়া তো মানুষের সুন্নাতের উপরে উঠে ফেলাইছি, নবী রে তোমাকে অনেকে নেতা মানে না, কিন্তু তোমার নেতৃত্ব আমি ছাড়ি না, আমি কাউকে নেতা মানি না আল্লাহ। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান হে আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও, হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারায় থাকবে, আমার নবী ডাক দেবে আমার উম্মতরা আয়, আমার উম্মতরা আমি তোদেরকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব, মান শারিবাল লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না, সমস্ত উম্মত দৌড় মারবে, গেটের মধ্যে একদল উম্মতদেরকে ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়ে সামনে ঢুকতে দিবে না, ওই নাফরমান বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতারা সারিয়া দাও, আমি আমার উম্মতকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব, 50,000 বছর মধ্যে পানির প্রেশার লাগবে না। তখন ফেরেশতারা বলে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ি কাটতো, মদ পান করতো, সুদ ঘুষের মধ্যেই জীবন কাটায়া দিয়েছে, আপনার নীতি আদর্শ এর কাছে ভালো লাগতো না, পছন্দ করতো না, আপনাকে নেতাও মানতো না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছেন, এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজা মুবারকে দাগ লাগিয়া যাবে, আমার নবী কষ্ট হয়ে যাবে, অমনি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও,
তোমার নবীর চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দে। সাহাবারা প্রতিয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উঠবেন, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে, চাঁদ থাকে, তাকে বের করতে কোনো কষ্ট হয় নাকি? না, কোনো কষ্ট হয় না। আমার নবী বললেন, আমার উম্মতের সিজদার জায়গা থেকে নূর চমকাতে থাকবে, উজুর জায়গাগুলি নূরে আলোকিত হয়ে যাবে, সুন্নাত গুলি নূরে ভরিয়া যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের মাঠে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ে মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই। আল্লাহ আমার মাওলাকে দেখার জন্য পাগলামি শুরু করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে বিড়াবিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক যখন পাগলরা মাওলাকে দেখার জন্য পাগলামি শুরু করবে, আবার মাওলা বলে ফেরেশতারে নূরের পর্দা সরাইয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে বিড়াবিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে 70,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দেয়। না দেখিয়া কত সেজদা করছি, না দেখিয়া কত দাঁড়াইছি, না দেখিয়া কত তোমার সামনে ঝুঁকিয়া পড়ছি, না দেখিয়া কত তোমাকে ডাকছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমাকে দেখি না, এখন কি দেখা দিবা না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ করাকে সাক্ষাৎ দেওয়ার জন্য পছন্দ করে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবেন। আল্লাহ, আমাদের দেশে কত যে ধোঁকা চলে, একদল বাইরে এসে গেলে নবীকে মোহাম্মত করো, সব শেষ। অথচ নবীকে মোহাম্মত করার পদ্ধতি কি তা জানায় না। কথা বোঝাতে পারিনি। এরা কি মনে করে নবীকে মোহাম্মত করার পদ্ধতি কি? শুধু দাঁড়ায় গেলেই কথা বলেন মোহাম্মত, পুট্টা রাইলি মোহাম্মত, একটু নবীর নাম ছিল মোহাম্মত, গাধা, এটা নাম শুধু মোহাম্মত। হ্যাঁ, তুমি মোহাম্মত বুঝুই তো না। আল্লাহ নবী তো নিজেই বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুন্নাতটা কি? সুন্নাত মনে করে শুধু টুপি, শুধু দাড়ি, শুধু লম্বা জামা, এই সুন্নাত? সুন্নাত কি? নবী আলাইহিস সালাতু ওয়াস 23 বছরের জিন্দেগি, 23 বছরের জিন্দেগি অনুযায়ী চলার নাম সুন্নাত। শুধু দাড়ি টুপির মধ্যে সুন্নাত না। তুমি ভুল বুঝতেছো বাবা, তোমার বুঝের মধ্যে চরম ভুল। কথাটা বুঝাতে পারি না।
কয় বছরের জিন্দেগি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিস। তুমি ভাবছো সুন্নাত মানে শুধু টুপি, সুন্নাত মানে শুধু দাড়ি। আপনি বিশ্বাস করেন না তোমার নাই কোনো, আমাদের দেশে অধিকাংশ মানুষ ইবাদত করে প্রভাবিত ইবাদত। কি ইবাদত? প্রভাবিত ইবাদত, সামাজিক ইবাদত। যেমন মসজিদের সভাপতি সাহেব দাড়ি রাখে কেন? সভাপতি দাড়ি না থাকলে মানায় না। এই दाढ़ी का नाम क्या दाढ़ी? सभापति का दाढ़ी है। इसका नाम सभापति का दाढ़ी, सेक्रेटारी का दाढ़ी। दादा হইছে নানা হইছে, দাড়ি না থাকলে নাতি ধরবে কি না, আবার কোন জায়গায় ধইরা বসে, কথাটা বুঝাতে পারি নাই। এর জন্য দাড়ি রাখছে। ये दाढ़ी कौन दाढ़ी है भाई? কথা বলেন না কেন? नाना का दाढ़ी, दादा का दाढ़ी, इस सुन्नत का दाढ़ी नहीं। বুঝাতে পারি? এরকম সামাজিক কা নামাজ, প্রভাবিত কা নামাজ বুঝেন নাই। দেখবেন বাচ্চা মায়ের পাশে দাঁড়াইয়া এমন সেজদা শুরু করে, পিছনের কাপড় আছে কি নেই তার কোনো খবর নেই, কিন্তু সেজদা মারছে ঠিক মতো। আল্লাহর ভয়ে সেজদা দিছে নাকি? এই সেজদা কোন সেজদা? কথা বলে না কেন? প্রভাবিত সেজদা, আল্লাহর ভয়ের সেজদা না। বাচ্চারা রোজা রাখছে, হাজারো চেষ্টা করে রোজা ভাঙে না, আল্লাহর ভয়। কথা ঠিক না? কিসের জন্য? সবাই রাখছে। ঠিক আমাদের সমাজের অনেকেই নামাজ পড়ে, সবাই পড়ে তাই পড়ে। আল্লাহর ভয় অনেকেই নামাজ পড়ে না, বিশ্বাস হয় না। যদি আল্লাহর ভয় নামাজ পড়েন তা আল্লাহ কি বলছেন? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। বলেন সবাই পড়েন আকিমুস, অর্থ কি? তো এক আল্লাহ তো বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। আকিমুস সালাহ, আকিমুদ্দিন। আল্লাহর ভয় যদি নামাজি পড়তো, ওই একই আল্লাহ তুমি আকিমুদ্দিন, দিন কায়েম করো। তুমি দিন কায়েমের কাছেও যাও না কেন? কারণটা কি? আরে তুমি প্রভাবিত নামাজ পড়ছো। আল্লাহ কি কে কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করা হয়েছে তোমাদের রোজা। ওই একই আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, ফরজ করা হয়েছে তোমাদের উপরে অন্যের মোকাবেলা। অন্যের মোকাবেলা করো না কেন? ও নিজের মসজিদ আল্লাহু আকবার, মসজিদের বাইরে শেখ সাহেব আকবর, মসজিদ আল্লাহু আকবার, মসজিদের বাইরে জিয়াউর রহমান সাহেব আকবর, মসজিদ আল্লাহু আকবার, মসজিদের বাইরে এরশাদ আকবর না? আরে সব নবীর পাগল, অথচ চেহারার মধ্যে নবীর সুরাত নাই। সব নবীর পাগল, মাথার মধ্যে নবীর কোনো চিহ্নও নাই। সব নবীর পাগল, কিন্তু সুরাতের মধ্যে আমার নবীর কোনো সুরাত নাই। সব আমার নবীর পাগল, কিন্তু নবীর আদর্শ তার মধ্যে নাই, নবীর নীতিও তার মধ্যে নাই। ও আমার নবীর নামে দুরূদ পড়িয়া মাউসুতুন আইন বাস্তবায়নের চেষ্টা করে। ও আমার নবীর মোহাব্বতের দাবি করিয়া কার্ল মার্কসের ডেমোক্রেসি, গণতন্ত্র বাস্তবায়নের জন্য জীবন বিলায়া দেয়। ও আমার নবীর মোহাব্বতের আড়ালে কমিউনিজম কায়েম করার জন্য চেষ্টা করে। ও আমার নবীর মোহাব্বতের আড়ালে হাজারো বড় বড় কার্ল মার্কস, মাউসুতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের মতো বড় বড় নাস্তিক বেঈমানদের আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছে। আর মুখে দাবি করে আমি নবীর পাগল। তুমি নবীর পাগল না, তুমি নবীর দুশমন। তুমি নবীর দুশমন, তুমি নবীকে চিনতেই তো পারো না। আমার নবী কি? তোমার সুরাতের মধ্যে আমার নবীর সুরাত নাই, তোমার মেয়ের মধ্যে আমার নবীর কোনো সুন্নাত নাই, তোমার ছেলের মধ্যে নবীর কোনো সুন্নাত নাই, স্ত্রীর মধ্যে নাই, ঘরের মধ্যে নাই, তোমার দলের মধ্যে নবীর কোনো অংশ নাই, কোনো সুন্নাত নাই, তোমার নেতার মধ্যে নাই, তোমার ঘরের মধ্যে নাই, সুরাতে সিরাতে আদর্শে কোনো জায়গায় আমার নবীর সুরাত নাই। আমি তোমাকে প্রশ্ন করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে যখন তোমাকে প্রশ্ন করবে ডেমোক্রেসি কি আমার নাকি, তুই এই বাস্তবায়ন করার জন্য চেষ্টা কেন করছিলি? কি জবাব দিবা? যদি কিয়ামতের ময়দানে আমার নবী বলে সেকুলার কি আমার নাকি, তুই সেকুলার বাস্তবায়ন করার জন্য কেন চেষ্টা করছো?
আমার উপর রাগ করিও না। তুমি তোমাকে প্রশ্ন করি ইস্তাফতে নাফসাকে ইস্তাফতে কলবাক, আমার নবীর কাছে তুমি কি জবাব দিবা? যদি আমার নবী প্রশ্ন করে তুই যাকে নেতা মানছো তার সাথে আমার কোনো মিল আছিল কিনা, তখন তুমি কি প্রশ্ন করবা, কি জবাব দিবা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কেন বুঝো না? মোহাব্বত শেরকাতকে কত সময় কবুল করে না। যেমন তোমার স্ত্রী তোমার পাশে বসিয়া 59 মিনিট 50 সেকেন্ড তোমার প্রশংসা করছে, মাত্র 10 সেকেন্ড পাশের বাড়ির যুবকটার প্রশংসা করছে, কোনো ক্ষতি আছে? কয় সেকেন্ড? কার কি সমস্যা? কি সমস্যা আছে? হ্যাঁ, লাগছে আগুন। তুমি তোমার স্ত্রীর 59 মিনিট 55 সেকেন্ড তোমার স্ত্রীর প্রশংসা করছো, মাত্র 5 সেকেন্ড আর এক মেয়ের প্রশংসা করছো। কি পাতিল পুতিলের ভাতটা সব নাই, সব বাইরে চলে গেছে। মোহাব্বত শেরকাতকে পছন্দ করে না। বিএনপির স্টেজে 59 মিনিট 50 সেকেন্ড বিএনপির প্রশংসা করছো, 10 সেকেন্ড আওয়ামী লীগের প্রশংসা করছো, লাগছে আগুন। আওয়ামী লীগের স্টেজে 59 মিনিট 50 সেকেন্ড শেখ সাহেবের শেখ হাসিনা প্রশংসা করছো, 10 সেকেন্ড খালেদা জিয়া তারেকের প্রশংসা করছো। অসুবিধা আছে? কারণটা কি? যার স্টেজ প্রত্যেক সেকেন্ড প্রত্যেক সময় তারই একমাত্র প্রশংসা চলবে, অন্য কারো না। যেই জবানের মধ্যে আমার মাওলার প্রশংসা বরক্ত বলছো, যেই জবানের মধ্যে নবীর প্রশংসা করছো, নবীকে নেতা মানছো, ওই জবানের মধ্যে মাওলার বাইরে কার প্রশংসা সহ্য করে না মাওলায়। ওই জবানের মধ্যে আমার নবীর বাইরে কাউকে নেতা মানে আমার মাওলায় পছন্দ করে না। মসজিদের মধ্যে আমার মাওলাকে বড় বলছো, মসজিদের বাইরে আমার মাওলা কি বড় বলতে হবে? মসজিদের মধ্যে আমার নবীর সুন্নাত অনুযায়ী চলছো, মসজিদের বাইরে আমার নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে। আল্লাহু আকবার। তুমি কেন বুঝো না? তুমি কেন বুঝতে চাও না? এক মুখে দুই জিনিস হয় না, এক ব্যক্তি দুই কাজ করতে পারে না। যারা আমার নবীকে মোহাব্বত করে আমার নবীর আদর্শ পালন করবে না, তোমার সে বড় মুনাফিক আর কেউ হইতে পারে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তুমি দেখো চোখের কাছে প্রশ্ন করো, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত কত খুন করছো, কত জুলুম করছো, কত মদের পেয়ালা, কত গাজার কলকে স্পর্শ করছো? ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? আমার গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে করে নাই? খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া আমার মাওলার কবরে কেউ যাইও না। ও পরীক্ষার্থী, কোথায় যাও? পরীক্ষা দেওয়ার জন্য যাই। তুমি কি হলে ঢোকার আগে তুমি তোমাকে পরীক্ষা করছো নাকি? যদি হলে ঢোকার আগে নিজেকে নিজে পরীক্ষা না নাও, 1 নাম্বার প্রশ্ন পারো না, 2 নাম্বার প্রশ্ন জানো না, 3 নাম্বার প্রশ্ন ভুলে গেছে, 4 নাম্বার প্রশ্ন ইয়াদ নাই, 5 নাম্বার সম্পর্কে জানাই না, শুধু আঙ্গুল কামড়াবা কিন্তু কিছু লিখতে পারবা না। কবরবাসী যারা কবরের দিকে রওনা করছো, কবরে যাওয়ার আগে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তুমি কি জানো না নাফরমানকে যখনই প্রশ্ন করে মান রব্বুকা, নাফরমান বলবে লা আদরি, আমি জানি না।
মা দিনুকা নাফরমান বলবে লা আদ্রি আমি জানি না। অন্য রওয়ায়াতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে অন্য তার কোনো মিল নাই, দলের কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে আল্লাহ আদ্রি, আল্লাহ আদ্রি, আমি জানি না, আমি চিনি না, আমি জানি না, আমি চিনি না। অমনি আল্লাহ পাক ডাক দিয়ে বলে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাথরের মাটি আর এক পাথরে লাগাইয়া ফলাইবে। এ ফেরেশতারা কবর মধ্যে আগুন ধরাইয়া দেয়। হুফরাতুম মিন হুফরাইন নার, গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ সব জড়াইয়া দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, একজনকে তুমি শাস্তি দিও না, একজনকেও শাস্তি দিও, কাউকে শাস্তি। ও আমার যুবক বাবারা, ও পর্দার মা বোনেরা, আমাদের অবস্থা ওই যুবক খেলোয়াড়দের মতো, যারা একই দিকে চেহারা রাখিয়া খেলার মধ্যে মত্ত, সবাই নজর একদিকে, হাসি তামাশার মধ্যে লিপ্ত, আর ঠাট্টা মারিয়া হাসি দেয়, কত ফুর্তি করে, কিন্তু কেউ পিছনে খেয়াল করে না, সবার খেয়াল সামনের দিকে। হঠাৎ যখনই পিছনের দিকে খেয়াল করছে, দেখে বাঘ হা করে তাকায় আছে। বাঘ দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত আনন্দ ফুর্তি দূর হয়ে যায়। ঠিক আমরা দুনিয়ার দিকে তাকাই আছি, পিছনের দিকে তাকাই না। এর জন্য হাসি তামাশার মধ্যে লিপ্ত, একটু পিছনে তাকাইয়া দেখো আজরাইল হাবরিয়া তাকাই আছে। যেরকম পিছনে তাকাবার সাথে সাথে বাঘ দেখার সাথে সাথে, সাপ দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সব কিছু মিলিন হয়ে যায়। ঠিক একটু তাকাইয়া দেখো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও আমার টেনের ছাত্র বাবারা, ও আমার টেনের ছাত্র বাবারা, তোমরা মনে মনে ভাবতেছো হুজুর একটু বুড়া হইয়া বড় হইয়া তারপর মাওলার ইবাদত করব। ও আমার বাবা, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, নাইনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ও আমার নাইনের ছাত্র বাবারা, এইটের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ও আমার এইটের ছাত্র বাবারা, সেভেনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ও বাবা, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার কাঁধের উপরে তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে। ও দাদা, ও নানা, তুমি এখন কি মাওলাকে সেজদা করবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি কি আমার মাওলার পথ এখনো ধরবা না, অথচ এই মাত্র তুমি তোমার ছোট ভাইয়ের কবর খনন করা শুরু করিয়া দিছ। ও বন্ধু, ও বন্ধু, তুমি এখনো কি তওবা করবে না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে তুমি ঘরে চলে আসছো। বাবারে, কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়।
আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে, জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যদি একবার সিরিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায়, আর তো দ্বিতীয়বার উঠা যাবে না। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে, ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? কিয়ামতের ময়দানে আল্লাহর হাইবের সামনে কেমনে উঠবো? আল্লাহ, কিয়ামতের ময়দানে নবীকে যখন দেখবো, তার চেহারায় দাঁড়িয়ে আমার চেহারায় দাঁড়িয়ে নাই, নবীর কলিজায় কষ্ট লাগিয়া যাবে, আমার লজ্জায় মাথা নত হয়ে যাবে। মন কি বুঝে? মন কিয়ামতের ময়দানে আমার নবীকে আমি কষ্ট দেব না, লজ্জায় মাথা নত করব না, আমি দাঁড়িয়ে আর কাটবো না। যখন আমার নবী বলবে, ও জালেমরা, তোদের জন্য এত কষ্ট আমি করছি, আমি সিজদায় গেছি, উটের নারী বুড়ি আমার মাথার উপর চাপাইয়া দিছে, আমি তাইবে দাওয়াত দেওয়ার জন্য গেছি, আমাকে পাথর মারিয়া রক্তাক্ত করিয়া ভালাইছে, আমি দিনের দাওয়াত দিতে গিয়া শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর আমাকে আটকে রাখছে, আমি দাওয়াত দিতে গিয়া ওহুদের ময়দানে দান শহীদ করিয়া ভালাইছি। এই দাওয়াত দিতে গিয়া আমি খন্দকের ময়দানে পেটের মধ্যে পাথর বাঁধছি, এই দাওয়াত দিতে গিয়া আমার নিজের ঘর ছাড়িয়া আমি হিজরত করতে বাধ্য হয়েছি। তোরা সেই দিনকে কি করছো? সেই দিনকে কি করছো? আল্লাহ, ও বাবারা, আজকে দিয়ে নিয়ত করে সবাইকে দাওয়াত দেব, আমার বন্ধুকে নামাজি বানাবার চেষ্টা করব, আমার বন্ধুকে রোজাদার বানাবার চেষ্টা, আমার বন্ধুকে আমি দাড়ি রাখাবার ব্যবস্থা করব। আমি যেন কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে গর্ব করবো, ইয়া নবী আল্লাহ, আমি দাওয়াত দিয়ে এত মানুষকে নামাজি বানায়া দিছি, আল্লাহ ইয়া নবী আল্লাহ, আমি দাওয়াত দিয়া তো মানুষের সুন্নাতের উপরে উঠে ফেলাইছি। নবী রে, তোমাকে অনেকে নেতা মানে না, কিন্তু তোমার নেতৃত্ব আমি ছাড়ি না, আমি কাউকে নেতা মানি না। আল্লাহ, তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও, হাউজের কিনারে আমাকে খোঁজ করিও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারায় থাকবে, আমার নবী ডাক দেবে, আমার উম্মতরা আয়, আমার উম্মতরা, আমি তোদেরকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। মান শারিবাল্লাম নিয়াজ মাবাদা, যেই ব্যক্তি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। সমস্ত উম্মত দৌড় মারবে, গেটের মধ্যে একদল উম্মতদেরকে ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। সামনে ঢুকতে দিবে না, ওই নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতারা সারিয়া দাও, আমি আমার উম্মতকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব।
50,000 বছর মধ্যে পানির প্রেশার লাগবে না। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ি কাটতো, মদ পান করতো, সুদ ঘুষের মধ্যেই জীবন কাটাইয়া দিছে। আপনার নীতি আদর্শ এর কাছে ভালো লাগতো না, পছন্দ করতো না, আপনাকে নেতাও মানত না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছেন। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজা মুবারকে দাগ লাগিয়া যাবে, আমার নবী কষ্ট হয়ে যাবে। অমনি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, তোমার নবীর চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দাও। সাহাবারা প্রতিয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উঠবেন, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে, চাঁদ থাকে, তাকে বের করতে কোনো কষ্ট হয় নাকি? না, কোনো কষ্ট হয় না। আমার নবী বললেন, আমার উম্মতের সিজদার জায়গা থেকে নূর চমকাতে থাকবে, উজুর জায়গাগুলি নূরে আলোকিত হয়ে যাবে, সুন্নাত গুলি নূরে ভরিয়া যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের মাঠে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ে, মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই। আল্লাহ আমার মাওলাকে দেখার জন্য পাগলামি শুরু করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে বিড়াবিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক যখন পাগলরা মাওলাকে দেখার জন্য পাগলামি শুরু করবে, আবার মাওলা বলে ফেরেশতারে নূরের পর্দা সরাইয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে বিড়াবিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে জান্নাতের সিজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে 70,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। না দেখিয়া কত সেজদা করছি, না দেখিয়া কত দাঁড়াইছি, না দেখিয়া কত তোমার সামনে ঝুঁকিয়া পড়ছি, না দেখিয়া কত তোমাকে ডাকছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমাকে দেখি না, এখন কি দেখা দিবা না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ করাকে সাক্ষাৎ দেওয়ার জন্য পছন্দ করে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবেন। আল্লাহ, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার মা বোনেরা, যদি কিছু দেখতেই চাও, আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো।
যদি কিছু দেখতেই চান, মাওলা তুমি যে কত সুন্দর। जन्नत दो ज़ोक से यारा क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। अल्लाह আমার যুবক বাবার, আমার পর্দার মা বোনেরা, মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না, মাওলাকে না নিয়ে কেউ কিয়ামতের ময়দানে উঠিও না। আমার মাওলাকে রাজি খুশি না করে পৌঁছাতে উঠো, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া না ফরমান ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর, 1-2 দিন না 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেরা যাব, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনাই দাওয়াত, প্রশংসা, প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যাওয়ার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না,